এখন ইউটিউব খুললেই একটাই জিনিস চোখে পড়ছে যে সামনের দিনে মার্কেটে একটা বড় ক্র্যাশ আসতে পারে এবং তার যুক্তি হিসাবে অনেক তথ্যই তুলে ধরছে। যেমন প্রত্যেক 4 বছর অন্তর অন্তর মার্কেটে 30 থেকে 35% ক্র্যাশ হয়। আবার অনেকে বলছে লিপ ইয়ার বছরগুলোতে মার্কেট ক্র্যাশ করে, যেমন 2008, 2016, 2020-তে হয়েছে এবং 2024-এও হবে। তো মার্কেটে সংখ্যাতত্ত্ব যে কাজ করে সেটা আমিও মানি, তবুও আমরা চার্ট দেখে বোঝার চেষ্টা করব সত্যিই কি মার্কেটে বড় ধরনের কারেকশন আসতে পারে এবং গ্লোবাল লেভেলেও কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে সেটাও দেখব। তো গত শুক্রবার ইউএস মার্কেটের ইন্ডেক্স ডাও জোন্স এবং ন্যাসডাক ইন্ডেক্স প্রায় 1% নেগেটিভে বন্ধ হয়েছে এবং বেশিরভাগ ইউরোপিয়ান মার্কেটের ইন্ডেক্সগুলো নেগেটিভেই বন্ধ হয়েছে, যার ইম্প্যাক্ট সোমবার আমাদের মার্কেটে পড়বে। এবার যদি আমি নিফটির চার্টটা দেখি, তো এখানে নিফটির ডেলি চার্ট ওপেন করা আছে। তো এখানে দেখুন নিফটির ওভারঅল ট্রেন্ড আপ ট্রেন্ড এবং একদম ট্রেন্ডিং যে ট্রেন্ড লাইনটা আছে লাস্ট দিনে একটা সাপোর্টও পেয়েছে, কিন্তু নেক্সট দিন এটা ব্রেক ডাউনও হতে পারে এবং লাস্ট দিন যে ক্যান্ডেলটা বানিয়েছে সেটা বিয়ারিশ এনগাল্ফ ক্যান্ডেল এবং এটা চার্টের একদম টপে বানিয়েছে। তো এটা আমাদের ইন্ডিকেশন করছে ছোটখাটো কারেকশন হতে পারে। আর উইকলি চার্টে যদি এটা কনভার্ট করে দেখি, তো লাস্ট উইকে যে ক্যান্ডেলটা বানিয়েছে সেটা শুটিং স্টার ক্যান্ডেল, যেটাও একটা বিয়ারিশ ক্যান্ডেল। তো সব দিক থেকেই ইন্ডিকেট করছে মার্কেটে একটা কারেকশন আসতে পারে, ক্র্যাশ নয়। ক্র্যাশ মানে 30 থেকে 40%-এর একটা ফল, বড় কোনো এক্সপোনেনশিয়াল কারণ ছাড়া এই মুহূর্তে এত বড় ফল এক্সপেক্ট করছি না। তবে কারেকশন কতটা হতে পারে সেটা একবার দেখে নিই। তো নিফটি কারেন্ট লেভেল থেকে 5% মতো নিচে 23,300 লেভেলে একটা সাপোর্ট আছে এবং এটা যদি ব্রেক করে নেক্সট সাপোর্ট 7% নিচে 22,800 লেভেলে আছে এবং এরও যদি নিচে আসে তাহলে 22,000-এর লেভেলে একটা স্ট্রং সাপোর্ট আছে, যেটা মিনিমাম 10%-এর একটা ফল এবং 22,000-এর লেভেলে 200 EM-এরও একটা সাপোর্ট আছে। ইলেকশনের রেজাল্টের দিন এক্স্যাক্ট ওই লেভেল থেকে সাপোর্ট নিয়েছিল। এর আগেও অক্টোবর 2023-এ ওই 200 EM-এতে একটা সাপোর্ট পেয়েছিল, তাই এটাকে আমরা স্ট্রং সাপোর্ট বলতে পারি। যদি কোনো এক্সপোনেনশিয়াল কারণে ওটা ব্রেক করে তাহলে কারেকশনটা ক্র্যাশে পরিণত হতে পারে এবং ট্রেন্ডও পরিবর্তন হয়ে যেতে পারে। হ্যাঁ, এই সময় একটা জিনিস হবে, যদি মার্কেট 5 থেকে 10% মতো কারেকশন করে তাহলে কিছু স্টক 50 থেকে 60% মতো ক্র্যাশ করবে, যেগুলো কোনো কারণ ছাড়াই বেড়েছিল শুধুমাত্র প্যাসিভ বাইং এর জন্য। তো এটা গেল ওভারঅল মার্কেটের ব্যাপার। এবার আসি এই সময় কি করা উচিত। এই সময় নতুন পজিশন না নেওয়াই ভালো, নিলেও উইথ স্ট্রিক্টলি স্টপ লস। লামসাম ইনভেস্টমেন্ট এখন একদম করবেন না, এসআইপি চালিয়ে যেতে পারেন, এখন অ্যামাউন্টটা একটু কম করে রাখতে পারেন, ক্যাশ হোল্ড করুন, মার্কেটকে একটু কারেক্ট করতে দিন, তারপর আবার সুযোগ আসবে। এবার আসি পার্টিকুলার কিছু স্টকস নিয়ে। তো আপনারা জানেন এখন কোম্পানিগুলোর Q1 এর রেজাল্ট আসছে, যার কারণে স্টক প্রাইস আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। তো সেই রকমই কিছু কোম্পানির রেজাল্ট শুক্রবার দিন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর এসেছে, যার রিয়াকশন সোমবার স্টক প্রাইসে আমরা দেখতে পাবো। প্রথম স্টক উইপ্রো লিমিটেড। গত বছরের তুলনায় এই কোম্পানির রেভিনিউ 1% ডাউন হয়েছে এবং কোয়ার্টারেও রেভিনিউ কম এসেছে এবং সবথেকে মেন ব্যাপার, কোম্পানি তার রেভিনিউ ফোরকাস্ট রিভাইজ করেছে, যেটা সেপ্টেম্বর কোয়ার্টারের জন্য ছিল -1% থেকে 1%-এর মধ্যে, সেটাকে কমিয়ে -1.5% থেকে 0.05% করেছে, যেটা কোম্পানির বিজনেসের জন্য নেগেটিভ, যার কারণে উইপ্রো এডিআর, যেটা আমেরিকান মার্কেটে ট্রেড হয়, সেখানে 11.61% ক্র্যাশ করে। সোমবার হয়তো আমাদের মার্কেটেও উইপ্রো 500-এর লেভেলে আমরা দেখতে পারি। নেক্সট স্টক এইচডিএফসি ব্যাংক। এরও রেজাল্ট এসেছিল, যেখানে কোয়ার্টার অন কোয়ার্টারে কোম্পানি নেট প্রফিট 2% ডিক্লাইন করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার নেট এবং গ্রস এনপিএ পার্সেন্টেজ বেড়েছে, যেটা নেগেটিভ পয়েন্ট। এছাড়া কিছু সেগমেন্ট ওয়াইজ বিজনেসও খারাপ পারফর্ম দেখিয়েছে। হতে পারে সোমবার এই কোম্পানিতে ছোটখাটো আমরা কারেকশন দেখলাম। নেক্সট স্টক ইয়েস ব্যাংক। অনেক রিটেল ইনভেস্টার এই কোম্পানিতে ফেঁসে আছে। তো এই কোম্পানিরও রেজাল্ট গতকাল এসেছে। তো এই কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট 46% বেড়েছে এবং নেট ইন্টারেস্ট ইনকাম সেটাও 19% বেড়েছে এবং গ্রস এনপিএ পার্সেন্টেজ ফ্ল্যাট আছে, কিন্তু নেট এনপিএ পার্সেন্টেজ কমেছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে। তো সব দিক থেকেই রেজাল্ট ভালোই এসেছে, যার পজিটিভ এফেক্ট সোমবার আমরা এর শেয়ার প্রাইসে দেখতে পারি। নেক্সট কোটাক মাহিন্দ্রা ব্যাংকেরও রেজাল্ট এসেছে, যেখানে দেখা যাচ্ছে কোম্পানির প্রফিট 81% ইয়ার অন ইয়ার হিসাবে বেড়েছে, কিন্তু এটা একটু ডিটেলে আমাদের দেখতে হবে। তো সরাসরি আমি রেজাল্টের ওপরেই এসেছি। তো এখানে দেখুন নেট প্রফিট ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার হিসাবে বেড়েছে ঠিকই, কিন্তু আদার্স ইনকামের মধ্যে দেখুন এক্সেপশনাল আইটেম থেকে 3,803 কোটি টাকা এসেছে, যেটা আগে কোনো দিনও হয়নি। অ্যাকচুয়ালি কোম্পানি তার সাবসিডারি ইন্স্যুরেন্স কোম্পানির স্টেক সেল করে এই ইনকামটা করেছে, যেটা ওয়ান টাইম ইনকাম।
তো এই অ্যামাউন্টটা যদি নেট প্রফিট থেকে বাদ দিই তাহলে কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে। এবার দেখার মার্কেট সোমবার কি রিয়াকশন দেখায় এবং কোম্পানির নেট এনপিএ এবং গ্রস এনপিএ পার্সেন্টেজ কোয়ার্টার অন কোয়ার্টার হিসাবে বেড়েছে। তো বড় বড় কোম্পানিগুলোর রেজাল্ট আশানুরূপ আসছে না, যেটা ওভারঅল মার্কেটকে ট্রিগার করতে পারে। এবং মঙ্গলবার বাজেটও আছে, যেটা মার্কেটের জন্য টার্নিং পয়েন্টও হতে পারে। কারণ বাজার উপরে যাওয়ার পিছনে যদি একটা কারণ থাকে, তাহলে নিচে আসার জন্য অনেকগুলো কারণ আছে। বাজেটে যদি সেই রকম পজিটিভ আপডেট না থাকে, তাহলে মার্কেটে কারেকশন আমরা এক্সপেক্ট করছি। বাজেটই একটা লাস্ট হোপ বলতে পারেন। তো ভিডিও শেষে এটাই বলবো, প্যানিক করার জন্য এই ভিডিও নয়, মেন্টালি প্রিপেয়ার থাকার জন্য বানালাম। কারণ অনেক নতুন মানুষ বাজারে এখন এসেছেন এবং তারা এখনো পর্যন্ত বড় কারেকশন দেখেননি। আর কোনো কারণে যদি এই কারেকশনটা টাইম কারেকশন হয়, তাহলে প্রচুর মানুষ বাজার ছাড়বে। কারণ টাইম কারেকশন হলে স্টকগুলো রিকভারি করতে অনেক সময় লাগাবে। এখন যেটা 1 মাস 2 মাসের মধ্যে রিকভারি হয়ে যাচ্ছিল, সেটাই 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর পর্যন্ত লাগাতে পারে। তো তখন অনেক রিটেল মানুষ এই মার্কেট থেকে এক্সিট নেবে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।